আরে দেওয়ারে এইবার থাম, ওই যে দেওয়া নামতেছে, দেওয়া নামতে নামতে চারদিকে একেবারে ভাসায় দিতেছে। দেশের পরিস্থিতিও খারাপ হয়ে যাচ্ছে, মানুষজন কামে কাজে যাবার পারতেছে না, আর এইদিকে কিছু মানুষের খিচুড়ি খাওয়ার দম পড়ে গেছে। ভাবলাম যে হারে মানুষ খিচুড়ি খাইতেছে তাতে ডালির দাম কয়দিন পরে যে হারা বাড়বে না, তাতে করে আর আমার ডাল কাটা একটু স্টকে রেখে দিয়ে খিচুড়ি টিচুড়ি রাঁধবো না, মাছ রাঁধবো চলে আসলাম। রান্না করবো শিং মাছ দিয়ে পাতলা করে, যে কাঁচকলা দিয়ে ঝোল, আর কাতলা মাছের একটা দো পেঁয়াজ। আর এম্মা করে একবার দো পেঁয়াজ রান্না করে খাবেন, যেমন টেস্টও লাগবে তেমন কিন্তু খাবার দাবারের একটা আয় বরকত বাড়ে। অনেক সময় তিনজন মানুষ তিনখান মাছ রান্না করলে ওই একখান বাইয়ে ফিরে খায় আর দুইখান পরেই থাকে। তো তিনখান না রান্না করে একখানে যদি তিন টুকরো করে রান্না করা যায়, খাতেও যেমন টেস্ট লাগে, আবার কিন্তু সুন্দরভাবে অক্তও পোষা যায়। অনেক সময় বাসায় গেস্ট আসলে আমরা কি কয়েক ধরনের রান্না করার পর দেখা যায় সবই খায়, মাছগুলা পড়ে থাকে। আবার সামনে পর মাছ না দিলেও করবে না মাত্র 2 আইটেম দিয়ে খাওয়া যাচ্ছে। যার জন্য একটু আইটেম বাড়াতে গেলে এরকম সাশ্রয়ীভাবে যদি 3 টুকরো মাছ কেটে যদি 13 টুকরো করে রান্না করতে পারেন, তাহলে কিন্তু গেস্টও খুশি হয়ে যাবে। তো যাই হোক, বেশি বক বক না করে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমে হচ্ছে মাছগুলো একটু হলুদের গুঁড়ো, মরচির গুঁড়ো আর হচ্ছে সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ধুয়ে দিচ্ছিলাম। তারপরে একটু মিডিয়াম হাই হিটে একেবারে হালকা কড়া করে ভেজে নিছি, মানে কিন্তু ডিপ করা না। এরপর ওই তেলেতে মাছখানে কুটো নিয়ে দিয়ে দিলাম 2 দারচিনি এলাচ, আর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে প্রায় 4 থেকে 5টা পেঁয়াজ আছে, মানে 1 খাবলাখানিক পেঁয়াজ। আমার মাছের পরিমাণ অনুসারে পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে ওর ভিতর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ওই যে টমেটো, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা। এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে কষাতে কষাতে সুন্দর করে মশলাটা কষায় এরকমভাবে তেল উঠে যাবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে পানি। তো যাই হোক, পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়ার পরে ওই মশলাটা সুন্দর করে পানির সাথে উতলো সুন্দর করে মিশে যায়। যখন একেবারে গুঁড়ার মতো টকবক টকবক করতে থাকবে, ঠিক সেই মুহূর্তে মাছগুলো দিয়ে দেবো। তো এই যে ঝোলটা সুন্দর করে ঢাকে দিয়ে ধুয়ে দিয়েছিলাম, এরপরে কিন্তু এই যে সুন্দর করে টকবক টকবক করে উঠতেছে। এরপরে এর ভিতরে দিয়ে দেবো এই যে মাছের টুকরাগুলো। তো মাছের টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত ফুটানোর পরে এরপরে দেখেন ঝোলটা খুব সুন্দর মাখা মাখা হয়ে আসছে। যখন ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমরা এই মাছ পোনাটা নামাই নেবো। তো আর সাথে দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য 2-3 দানা চিনি, তাতে করে কিন্তু টেস্টটা আরও বেশি বাড়ে। তো এই যে আমার কিন্তু রেডি হয়ে গেলো কাতলা মাছের দো পেঁয়াজা, যেমন সাশ্রয়ী তেমন টেস্টি, এবং তেমনই কিন্তু গেস্টের সামনে দিলে গেস্টও কিন্তু মেলা পরিমাণে খুশি হয়ে যাবে, আপনার খাবার দাবারও কিন্তু নষ্ট হবে না। তো এই যে আমার মাছের রান্না শেষ। এখন আমি এই যে পাতলা করে কাঁচকলা দিয়ে একটু শিং মাছের ঝোল করবো। তো এই বৃষ্টির দিনের সাথে এই খাবারগুলো না গেলেও, যেহেতু কয়েকদিন ধরে শরীরটাও ভালো না, আর যে পরিমাণে বৃষ্টি নামতেছে, সামনে কয়েকদিন থাকবেন তার কোনো ঠিক ঠিকানা নেই, যার জন্য একটু মাছ জলি করে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।